নদীটির নাম কালাডুমুর। কুমিল্লার গুমতি নদী থেকে সৃষ্ট ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি গৌরীপুর থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত বিস্তৃত। দাউদকান্দি, চান্দিনা, মুরাদনগর এবং পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়াসহ ৪টি উপজেলার মানুষের ফসল উৎপাদনের পানির প্রধান উৎস হিসেবে কাজ করে এই নদী। সম্প্রতি নদীর পানি শুকিয়ে যাওয়ায় চাষিরা পড়েছেন বিপাকে। এখন ডিজেল চালিত স্যালো মেশিন দিয়ে ভূগর্ভস্থ পানি দিয়েই চলছে তাদের চাহিদা পূরণ। কৃষি উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, তেমন বাড়ছে ব্যয়ও। কুমিল্লার দাউদকান্দির অন্যতম নদী কালাডুমুর। গৌরীপুর থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ৪১,৮৫০ ফিট, প্রায় ১৩ কিলোমিটার। দাউদকান্দি, চান্দিনা, কচুয়া, মুরাদনগর ৪টি উপজেলার আনুমানিক ৫০,০০০ বিঘার জমিনে কৃষকরা প্রায় ১২,৫০,০০০ মণ বোরো ধান ফলাতে সহায়ক এই নদীর পানি। কিন্তু প্রত্যেক বছরে নদীতে যখন আমরা ধান আবাদ করি, ধানের ফলন আসে বা শীষ মুখে আসে, তখনই নদীর পানি শুকিয়ে যায়। নদীর পানি শুকিয়ে গেলে ফলনে মারাত্মক বিঘ্ন ঘটে এবং আমাদের এই যে মাঠের ধান আমরা আর গোলায় উঠাতে পারি না। কালাডুমুর নদীকে কেন্দ্র করে অন্তত ১২,৫০,০০০ মণ ধান চাষ হয়ে থাকে প্রতি বছর। ফসলের মৌসুমে নদীতে পানির পর্যাপ্ততা না থাকায় দিন দিন কমছে ধান চাষও। একই সাথে ঘটছে পরিবেশ বিপর্যয়। মৃতপ্রায় এই নদীতে এখন মাছ তো দূরের কথা, পানির নাব্যতাই চোখে পড়ে না। পানি থাকে না এবং আমাদের এরিধান করতে অনেক সমস্যা হচ্ছে। এরিধান আমরা কোনো গোলায় তুলতে পারতেছি না, পানি শুকিয়ে যায়। পানির জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। আজকে অনেক বছর ধরে পানি নদীতে থাকে না। সুদিনকালে আসলে, বর্ষাকালে যায় পানি থাকে, সুদিনকালে আমরা পানিই পাচ্ছি না। আমাদের নদীতে পানি থাকে না। পানি না থাকার কারণে হাজার হাজার কৃষক এবং শতে শতে মাছ চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, নদীটি পুনঃখননের কাজ আগামী অর্থবছরে শুরু হবে। পানি উন্নয়ন বোর্ড ৬৪ জেলা নদী খাল খনন প্রকল্পের আওতায় এই কালাডুমুর খালটা অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে আমরা সার্ভে কাজ সম্পন্ন করেছি। কাজটা ইতিমধ্যে আমরা বরাদ্দও পেয়েছি। আগামী অর্থবছরে এই কাজটা শুরু করা হবে। এই বছরে আমাদের টেন্ডার ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করব। এই খনন হলে কৃষকরা বেনিফিটেড হবে, এলাকার যে মৎস্য উৎপাদনও বৃদ্ধি পাবে এবং সেচের আওতায় চলে আসবে বিশাল এলাকা। পুনঃখনন করে নদীটি প্রাণ ফিরে পেলে এর দুপাশের ফসল উৎপাদন যেমন ত্বরান্বিত হবে, তেমনি নদীকে কেন্দ্র করে অর্থনৈতিক উন্নয়নেরও সঞ্চালনা হবে। কুমিল্লার কাগজ, ওএফটিভি।